মুখদা স্বীকার করে কি করতেছ? মুখে শিকার। এই যে 2.5 ইঞ্চি ঠুট, 2.5 ইঞ্চি ঠুট দা তো কত কিছু কও। বাবা আপনার লেগে জান দা দিমু। আরে বাবার জুতা খোঁজন লাগে, ওই আমার জুতা করে ছিলন চিকু। এমন একটা মুরিদ বাপ লয়ে থাকে যে বাবাই আইন ওরে মুখে তোলা খাওয়াই দিব। আমি নিজেই থাকি। এটা কি মুখে তো আমি কবে লিস আমি পীরের লেগে জান দিমু। একবার কেদো আমরা হইলো জোয়ার বুঝা নৌকা বাই, যেই দিকে জোয়ার ওই দিকেই দাঁড় টানো, উল্টা দিকে দাঁড় টানলে নৌকাও গাইব না। ইমান কি? ইমানের সম্পর্ক আর আমলের সম্পর্ক আগে জানেন। আপনি আমল কইরা বস্তা বর্তাছেন, ইমান নাই, কি লাভ হবে? কারণ ইমান যার আছে তার জন্য আমল। আল্লাহ কোরআনে কইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, হে ইমানদার সালাত করো। ইনসানও নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা ইনসানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা নাস আকিমুস সালাত বলে নাই। বলছে কি আমানু, ইমানদার, ইমান আনছ এখন আমল করো। ইমানের পরে আমল, ইমানের আগে আমল না। আর ওখানে আমরা কি করছি? ইমান নাই নেই আমল শুরু করে দিছি। কয় আপনি আমি আমার শ্বশুরবাড়ির এলাকার কিছু আত্মীয় স্বজন আছে পাকা মুসলমান, বড় বড় দাড়ি, কিন্তু মাল খা। আচ্ছা কি বলে বাবা? কি আপনি কি কয়? মুসলমান। তো আমি জিজ্ঞেসি কলেমা কার কাছে পড়ছেন? আপনি যে মুসলমান, কলেমা কার কাছে পড়ছেন? ও মুফতি, কলেমা কার কাছে পড়ছ? কার কাছে কলেমা পড়া মুসলমান হইলা? আব্বার কাছে। আব্বার কাছে তো কলেমা পড়ন যায় না। আব্বার কাছে কলেমা পড়ন যায়? কোরআন বলছে আব্বার কাছে কলেমা পড়ো না। কার কাছে কলেমা পড়ছেন? আমাকে মৌলবী সাহেবের কাছে। অহনে ওয়াজ মাহফিলে দেখি যারা যারা বড় বড় ওয়াজ মাহফিলে বড় বড় মৌলবী, এই এই লাইভ থাকে, এই 2 জন হিন্দু এখন মুসলমান হবে, আসেন আসেন কলমা পড়েন। মোল্লার কাছে কলমা পড়ার কথা সারা কোরআন হাদিসে, সারা কোরআনে উমাইয়ার হাদিসে থাকতে পারে, আব্বাসিয়ার হাদিসে থাকতে পারে। কোরআনে কোথায় আছে মোল্লার কাছে কলেমা পড়ার কথা? কলেমা পড়তে হবে আল্লাহর রসুলের কাছে, ওলিয়ে কামেলের কাছে। যেই পর্যন্ত মানুষ ওলিয়ে কামেলের কাছে আইসা কালেমা না পড়ে সেই পর্যন্ত সে মুসলমান ইমানদার হইতেই পারে না, হওয়ার সুযোগ নাই। কার কাছে কালেমা পড়ছ? আজমিরির কাছে কালেমা পড়ছ? নিঃসন্দেহে আল্লাহর রসুলের কাছে কালেমা পড়েছ। কারণ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন উঁচু পর্যায়ের রসুল। এই রসুলের কাছে কলেমা পড়তে হয়, মোল্লার কাছে না। এখন মোল্লার কাছে যায় কলেমা পড়ি, রসুলের কাছে যাইতে দেয় না। উল্টা পাল্টা কথা কয়, গায়রুল্লাহ আর আল্লাহ কয়, এরা গায়রুল্লাহ। হাজরে আসওয়াদ আল্লাহ, হাজরে আসওয়াদ কি আল্লাহ? ওটা গায়রুল্লাহ না? মাকামে ইব্রাহিম আল্লাহ না, ওটাও তো গায়রুল্লাহ। কিন্তু আল্লাহ তো কইতেছে এইগুলা হাজরে আসওয়াদ মাকামে ইব্রাহিম এগুলা আল্লাহর নিশানি, তাজিম করো, একে তাজিম করো, সম্মান করো। আজাজিল যখন সমস্ত ফেরেশতাদেরকে একখানে কইরা, আজাজিল ফেরেশতাদের ইমাম ছিল, রব্বুল আলামিন আদমকে সামনে কইরা যখন বলল সমস্ত ফেরেশতাদেরকে এবং ফেরেশতাদের ইমামকে বলল উসজুদুলে আদামা, উসজুদুলে আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। কেন দিল না? ইবলিস সেজদা না দেওয়ার কারণে কি কাফের হইল? সেজদা না দিলে কি কাফের হয়? কখনো না। কারণ সেজদাটা আমল, সেজদা আমল, সেজদা ইমান না। আমার মুর্শেদের এইখানে অনেক বেঈমানও সেজদা করছে, করে নাই? আমি দেখি নাই? আমি তো দেখছি পাক্কা বেঈমান আয়া সেজদা করছে। তাহলে কি ওটা আমল? ইমান না, ইমান অন্য। এইটা এইখানে দেখাইব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, আজাজিল কিসে তোকে বারণ করলো? তুই সেজদা দিলি না। কে তোকে বারণ করলো? যাকে আমি নিজ হাতে তৈরি করছি, আদমকে সেজদা দিলি না বলতো? তখন বলল,
আনা খাইরুম মিনহুম, আমি খাইরুম উত্তম, মিনহুম তার থেকে। কিভাবে উত্তম? আনা খালাকতানি মিন নার হুয়া খালাকতানি মিন তিন। আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। যারা নাকি কয় রসুল মাটির তৈরি, তারা কার বংশধর? যারা কয় রসুল মাটির তৈরি, তারা কার বংশধর? তার আব্বাই তার দাদা একে সর্বপ্রথম কইছে, এর নজরে খালি মাটি আহে। রসুলের শরীরে, রসুলের জিসিমে, রসুলের কর্মে মাটি নজর আহে কার? ইবলিশের, শয়তানের। শয়তানের বংশধর বুঝতে বেশি, সূত্র তো দিয়া দিছে, সূত্র না বুঝলে কি করা। একমাত্র শয়তানের সেলারাই রসুল মাটির তৈরি বলে। নওজুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ বলল, ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, যা বের হয় এখান থেকে, তুই কাফের, অস্বীকারী। বাবা এই যে বলল আন্না খাইরুম মিনহুম, আমি উত্তম, আমি উত্তম, এইটার সাথে কি, এইটা কি আমলের সাথে সম্পর্ক না আকীদার সাথে? আকীদার সাথে, বিশ্বাসের সাথে সম্পর্ক। কারণ বিশ্বাস আগে, আমল পরে। যার বিশ্বাস আছে, যার ঈমান আছে, তার জন্য আমল আছে। যার বিশ্বাস নাই, যার ঈমান নাই, তার তো আমলই নাই, তার তো আমলই নাই। তাহলে আগে বিশ্বাস করতে হবে কি? সে বিশ্বাস করত আমি উত্তম, আমার থেকে আর কেউ বড় না, আমি ভালো। আল্লাহ রবে কোক যে ও তো উত্তম, ওরে সেজদা দি, রবে কোক গে, তাই কি আমি তো জানি। আল্লাহরে সে জানাই দিল, দেখেন যে আমি উত্তম। সে আল্লাহ কি জানে না কে উত্তম কে অধম? ওর কয়ে দিতেই। এই বিশ্বাসের সাথে হচ্ছে, আকীদার সাথে ইমানের সম্পর্ক। এর জন্য মানুষ নামাজ যদি না পড়ে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ রোজা যদি না করে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ যাকাত না দিলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ হজ না করলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ কুরবানি না করলে কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু মানুষ যখন আল্লাহর রসুলকে, আল্লাহর ওলিকে, আল্লাহর নবীকে বিশ্বাস না করে, তাজিম না করে, তখন সে হয়ে যায় কাফের। কারণ আল্লাহর নবীকে, আল্লাহর রসুলকে, আল্লাহর ওলিকে তাজিম সেজদা করার সম্পর্কটা আমলের সাথে না, আকীদার সাথে। আকীদা ঠিক করেন। আল্লাহ আর গায়রুল্লাহ, কয় আল্লাহ আর গায়রুল্লাহ। হজে যাইতেছেন, প্রায় পৃথিবী থেকে 40 লাখ মানুষ প্রায় হজে যায়। হজে যাওয়ার পরে নির্দিষ্ট স্থানে যখন আপনি যান, আপনি যত বড় সেরা পোশাক পরেন, হোক সেটা সুন্নতি পোশাক, হোক সেটা রাজুকি পোশাক, হোক সেটা সবচেয়ে মর্যাদাবান পোশাক, ওই নির্দিষ্ট স্থানে যাওয়ার সাথে সাথে বলে হয় খুলে ফেলো সমস্ত পোশাক। হোক সেটা পাঞ্জাবি জুব্বা, হোক সেটা রুমাল, হোক সেটা পাগড়ি, হোক সেটা টুপি, খুলে ফেলো। আল্লাহ, আমি তো সুন্নতি পোশাক পরছি, আমি তো আপনার রসুলের পোশাক পরছি, এটা তো সুন্নতি লেবাস, জুব্বা, রুমাল, টুপি, পাগড়ি, পায়জামা টাকনুর উপরে পড়ছে। না না, খোলো। শুধু কি ছেলেরা খোলো, পুরুষ খোলো? এই ছেলেরা খোলো না, নারী পুরুষ উভয়েই এই কি জাগতিক যে তোমার বিভিন্ন দেশের বিভিন্ন রঙের বিভিন্ন লেবাস, সমস্ত লেবাস খুলে এক লেবাসে আসো, সেইটা এহরামের কাপড়ে আসো। এইখানে কোনো ভেদাভেদ নাই। মসজিদে বলে, মসজিদে হিন্দু মুসলিম, মসজিদে হিন্দু মুসলিম তো বাই বাই হয়ে পারে না, এটা হলো বাইরে। কিন্তু মসজিদে কি হয়? মুসলমান মুসলমান ভাই ভাই, আমির গরিব তফাৎ নাই। মুসলমান মুসলমান ভাই ভাই, গরিব ধনী তফাৎ নাই। আমরা সবাই এক কাতারে দাঁড়াইছি, তফাৎ নাই তো কাতারে, পোশাকে তফাৎ নাই। আপনি তফাৎ কাতারে নাই, এক কাতারে ধনীও খারাইছে, গরিবও খারাইছে, কিন্তু পোশাকে কি তফাৎ নাই? আছে তো।
কেউ 5,000 টাকা দামের পাঞ্জাবি, কেউ 10,000 টাকা দামের পাঞ্জাবি, কেউ 15,000 টাকা দামের পাঞ্জাবি। আবার এমন মানুষ আছে হতদরিদ্র, বুগলতলা ছিঁড়া ফাটা পাঞ্জাবি পোশাক, যে কোনো রকম পোশাক পইরা দাঁড়াইছে। আবার কেউ জিন্স পরছে, কেউ কি করতেছে যে লুঙ্গি শার্ট পরছে। আবার ওখানে তো ইমন হয়েছে সুন্নতি সবচেয়ে বলে যে সবচেয়ে সম্মানিত পোশাক, ইজ্জতদার পোশাক হইল পাঞ্জাবি আর পায়জামা টুপি। ওখানে পাঞ্জাবির উপর দিয়ে কুট উঠে গেছে, সুন্নতের উপরে আগে কুট পিনলে কইতো ইহুদি খ্রিস্টান। ওখানে এমন কোনো মাওলানা পাওয়া যাবে হ্যাঁ কুট পিনতে না, পাঞ্জাবির উপরে কুট না? কুট কি সুন্নতি পোশাক? আপনার এই তো আপনি ধরা খাইবেন, এত ফতুয়া দেন কে? সুন্নতি পোশাকের উপরে কুট উঠলো কেমনে? ওখানে কয় না নায়ক সাহেব যে পড়ছে টাই, এই টাইয়ের কথা কোরআনে আছে। ওই যে আলবার্ট ইব্রাহিম আছে না, কারি নাকি কি ইব্রাহিম, হ্যাঁ কয় হ্যাঁ একটা ওয়াজি আছে, তাই অর্থ তয় অর্থ বাস করা। হ্যাঁ যে কত কষ্ট করছে টাইয়ের প্রমাণ দিবার, কয়টা কোরআনে আছে। কেন আবার এমনি কয় নায়কটাই জায়েজ, নায়কটাই জায়েজ না, নায়কে টাই পিনলে হেটা জায়েজ না, কিন্তু নায়কে যদি পিনতে তাইলে জায়েজ। দেখেন কত মানে মোট কথা আমার এইটার উপরে উঠান লাগবই। আল্লাহ যেমনে মজে হেমনেও গেছেন হজে, সমস্ত লেবাস খোলো, যেই দেশের হোক, যেই রঙের হোক, যেই রকমই হোক, এক পোশাকে আসো। হজ কি করতেছে? আমির, গরিব, সুস্থ, অসুস্থ, উঁচা লম্বা সমস্ত কিছু মিটায়া, ধনী গরিব সব মিটায় এক পোশাকে আনতেছে না হেরামের। ছেলেরা 2 টুকরা, মেয়েরা মায়েরা 3 টুকরা। আচ্ছা, পোশাকের তফাৎ মিটায়া দিছে। যেই মাত্র তুমি হেরাম পড়ছো পইরা, যেই মাত্র তুমি কাবা মসজিদুল হেরেমকে দেখছো, সঙ্গে সঙ্গে হাত তুলো, দোয়া করো, দোয়া করো। দেখার সাথে সাথে ওই মুহূর্তে দোয়া করো। আচ্ছা ওই মুহূর্তে যে দোয়া করুম, কাবা তো আল্লাহ না, কাবা কি আল্লাহ? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তুমি ওই ঘরের রবের ইবাদত করো, দাসত্ব করো। ওই ঘরের যে রব তার দাসত্ব করো। ওই ঘরের দাসত্ব না, কাবার দাসত্ব না, কাবার যে রব তার দাসত্ব করতে বলছে, কাবার মাধ্যমে। কারণ মাধ্যম ছাড়া কোনো ইবাদত আমল করা যায় না, হয় না। মাধ্যম লাগে আমল করতে, আমল করতে মাধ্যম লাগে। তাজিম রব সেজদা। অহনে সুন্নি ফকির বাইরে এসে কয়া হানলে সুন্নতাল জামাতের পিসাবুনি গিলারে। এর আবার একটা বাইর করছে সেজদা 2 প্রকার, একটাই সেজদায় তাজিমি, একটা সেজদায় তাবুদি। ওই ফক্কর, এই বাটপার 420 কোরআনে কোন জায়গায় পাইছস তাজিমি সেজদা? বল। তাজিমি সেজদা সারা কোরআনের এক জায়গায় এমন কোন মারলাল আছে জগতে? দেখাইতে পারবো? দেখো তো দলিল। ওরা ইসুফ নবীর সেজদাকে তাজিমি সেজদা বানায় পিস হবে। এগিনা ফক্কর, এগিনা 420 বাটপার। সত্য বলতে কিসের ভয়? সত্য বলতে ভয় পাবো কেন? নয় এই জানটাই লয়ে লইব, এর বেশি কি করব? আমার দেহ হেনে কাটবে, আমি তো আরেক জায়গায় খারামু, তখন কি করবি? ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারবালায় কাটছ। ইমাম হুসাইন আলাইহিস সালাম আজমিরে খারায় নাই, বাগদাদে খারায় নাই, ফিরায় পারছ উমাইয়া আব্বাসিয়া এজিদের 5 গোলামেরা। বাগদাদে তো ইমাম হুসাইন খারায় গেছে, ফিরাও না, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। তাহলে কোথায় পাইলা তুমি তাজিমি সেজদা? সেজদা একটাই তাবুদি, সেটা আদমকে সামনে রেখে আদমকে সেজদা করাই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আদমকে সেজদা করা, আল্লাহর হুকুম নবীকে সেজদা করা, আল্লাহর হুকুম রসুলকে সেজদা করা। কোরআন থেকে আসো, দেখাই দেব। কোরআন মানো তুমি, তুমি কোরআন মানো তোমার স্বার্থেই, তোমার স্বার্থের জন্য কোরআনকে তুমি অস্ত্র ঢাল হিসাবে ব্যবহার করো, কিন্তু তুমি তো প্রেমের জন্য কোরআনকে মানো না।
আত্মশুদ্ধির জন্য তো কোরআনকে মানো না। কোরআনকে মানতে হবে আত্মশুদ্ধির জন্য, নিজেকে চেনার জন্য, আমিত্ব পরিত্যাগ করার জন্য। তাহলে কাবাকে দেখার সাথে সাথে দোয়া করো, আল্লাহ আমার দোয়া কবুল করো, আমি গুনাহগার, যা তোমার ইচ্ছা। আচ্ছা গেছ, সর্বপ্রথম যায় কি তোয়াব শুরু করে দিবা? না, রাগ। হাজার আসদের সামনে যাও, চুমা দাও। চুমা দেওয়ান লাগে না? হাজার আসতে, হাজার আসতে চুমা দেন কে? হাজার আসতে চুমা দেন কেন? ওটা কি আল্লাহ? হাজার আসদ তো আল্লাহ না। হাজার আসদ কি? গায়রুল্লাহ। আরে এরা তো এইটাই বুঝে না, আল্লাহর ভিতরে কি, আল্লাহর বাহিরে কি। আল্লাহর ভেতরে কোন জিনিসটা আছে, আল্লাহর বাহিরে কোন জিনিসটা আছে। আল্লাহ যেখানে বলতাছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন যাহা কিছু আছে সমস্ত কিছু আমার তাসবিহ পাঠ করে। আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই, ইবাদতের জন্য তৈরি করি নাই? প্রশ্নবোধক। কেন? কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি একটা মন দিছে, এই মনে চাইলে করবারও পারে, নাও করবার পারে। এর লেগে মানুষ বেশিরভাগ, অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, জালিম। কেন? তারা আল্লাহর ইচ্ছা চলতে চায় না। সবাই ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর ইচ্ছাই চলে, তাগো ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর কিছু আহে যায় না। সেজদা করণই লাগবো, সেজদায় থাকতেই হবে। কিন্তু মানুষকে স্বাধীনতা দেওয়ার কারণে মানুষ কখনোই আল্লাহর ইচ্ছা চলতে চায় না, নিজের ইচ্ছায় চলতে চায়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, যে নিজের ইচ্ছায় চলে সেই শয়তান, সে জিন্দা শয়তান, সে জীবন্ত শয়তান, সেই হাকিকি শয়তান যে নিজের ইচ্ছায় চলে। আর যে রবের ইচ্ছায় চলে, রবের ইচ্ছায় চলে, যে আল্লাহর ইচ্ছায় চলে, যে রসুলের ইচ্ছায় চলে, সেই হচ্ছে মোমেন, সেই হচ্ছে মোমেন। রবের ইচ্ছায় চলা এত সোজা না বাবা, বড় কঠিন, বড় কঠিন। তার কিছু আমি বলুন। তাহলে কাবায় গেলাম, হাজার আসওয়াতে চুমা দিলাম, কয় চুমা দেওয়া বলে শিরক বেদাত। আমার চাচি তাবলিগ জামাতের অনুসারী, বড় চাচি, ঈদের মধ্যে গেছি সালাম করবো, কয় বাবা আমার গুনাহগার বানায় না। আমি কি সাম্মা? কয় পা ধরে সালাম করা শিরিক, শিরিক না যাচ্ছে, এই মাথা নিচে নামাইবে না, মাথা সবসময় উঁচা রাখবা। তাই আমি করলাম, আম্মা শাকের বোঝা মাথায় লেবের গেলে, ঘাসের বোঝা মাথায় লেবের গেলে, কাঁঠালের বোঝা মাথায় লেবের গেলে তো মাথা নিচা করার লাগে। কি করু মহন এই রইল, মাথা তো নিচা করন যে বলা, মাথা নিচা করা বলে শিরক। মা এটা তাজিম। কারণ আপনি যে সেজদা চিন্তা করতেছেন ওইটার কতগুলো শর্ত আছে নাকি মাওলানা সাহেবরা? নামাজের সেজদা শর্ত আছে না? কতটি শর্ত আছে? এই শর্ত পূরণের পরে পয়লাই নিয়ত, তারপরে কেবলামুখী হওয়া, আকামত দেওয়া, রুকু করা, সেজদা করা, আরও কত ফর্মুলা আছে না, সূরা কেরাত পাঠ করা। তাইলে আমি তো সেইটা করবার লই নাই। এখন আপনি হাজরে আসওয়াদরে চুমা দিছেন, হাজি সাহেবকে কি মাথা নিচা করন লাগে না? আবার হাজরে আসওয়াদ দেখেন কাবার সাথে অ্যাটাচ করা। তাহলে কাবা আল্লাহ না, কাবা আল্লাহর ঘর। এখন হজ কাকে বলে? বাবা জাহাঙ্গীরের দর্শনে বাবা জাহাঙ্গীর বলতেছে হজ শব্দের অর্থ কি, হজ কাকে বলে? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হজ। হজ কি? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হজ। বাবা জাহাঙ্গীর বলে দিতেছে। এখন আপনি তো হজ কইরা আইলেন, হাজি নামও ভুটাইলেন, আপনি কি আল্লাহর গুণে গুণান্বিত হইছেন? আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাহেব শরীরের মধ্যে? আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাহেব মনের মধ্যে? আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাহেব কর্মের মধ্যে? আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাহেবদের চলা ফেরা উঠা বসার মধ্যে? বলেন। যার আছে সে তো আল্লাহ, আল্লাহ সেই হাজি।
তেল লিগা কল লাগে ওই যে একজনে হজ করে আইসে টাকা পয়সা দিয়ে জিগাইতেছে যে ভাই সাহেব কি এক অপরিচিত লোক এক আপনার নাম কি? আমার নাম হাজি আব্দুর রহমান। কই কি এইটা আবার কি মোর নাম? বাপ দাদা তো রাখছে আব্দুর রহমান, হজ করে আইসে দেখে নিজেই হাজি লাগাই লিছে, কয় আমার নাম হাজি আব্দুর রহমান। তখন যে আপনার নাম কি? আমার নাম নামাজি আব্দুল সালাম। হ্যাঁ উত্তরে কইতেছে আমার নাম নামাজি আব্দুল সালাম। কইটা আবার কেমন নাম? আপনি একবার হজ করে লাগাইছেন হাজি আব্দুর রহমান, আর আমি দিনে 5 বার নামাজ পড়ি, তা আমি লাগাইছি নামাজি আব্দুল সালাম। তো সমস্যা কি? ওখানে হাজি সাহেবের সমস্যা হয়ে যায়। ওখানে আবার বদলি হজও করায়, বদলি হজ করায় না? অনজি জ্ঞান হজি সাহেব এই হুজুর আমার হজটা বদলি করে দেখেন, দৌড়ে জায়গা আমার বাপের হজটা করে দিহেন। কেরানীগঞ্জ জেলারও একজন গেদাবালির হজ এক মৌলভী সাহেব করে দিছে, পরে হয়েছে হাজি গেদাবালি। তো এখন মরণের পরে বদলি হজ করে দিছে। বদলি হজ হয় কিন্তু বদলি নামাজ হয় না। সালাত হয় বদলি, যে হুজুর আমার নামাজটা আপনি পড়ে দিন তো, আজকে আমার কাম কমাস হ্যাম যায় পারব না, অসুস্থ, আপনি পড়ে দিন। নামাজ হয় বদলি? নামাজও ফরজ, হজও ফরজ। সালাতও আল্লাহর হুকুম, হজও আল্লাহর হুকুম, কুরবানিও আল্লাহর হুকুম, জাকাতও আল্লাহর হুকুম, সবই তো আল্লাহর হুকুম। নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি 5টাই তো আল্লাহর হুকুম। তাহলে 5টার মধ্যে একটা খালি বদলি হয়, কেউ কয় না মাওলানা সাহেব আমার কুরবানিটা বদলি করে দিন, মাওলানা সাহেব আমার জাকাতটা আপনি দিয়ে দিন। বদলি জাকাত হয় না, বদলি কুরবানি হয় না, বদলি নামাজ হয় না, খালি হয় কি বদলি হজ। কি রে অন্য দেশ ভ্রমণ করন যাইব, নামের পিছে একটা নাম লাগান যাইব, এইটা এই কথা গেলে আল্লাহ কয় নাই। হ্যাঁ ওর কাছে দলিলের অভাব নাই, এজমা কি দিয়ে বড় হুজুরের কিতাবে আছে, হুজুরে আল্লাহর কিতাবে আছে। দেখেন না কিতাবুত তৌহিদ হুজুরে আল্লাহ। হুজুরে আল্লাহ কার টাইটেল জানেন? হুজুরে আলা হচ্ছে আব্দুল ওহাব নজদির টাইটেল। আব্দুল ওহাব নজদিকে বলা হয় হুজুরে আলা, আর ওর কিতাবের নাম হচ্ছে কিতাবুত তৌহিদ। কিতাবুত তৌহিদ, এই কিতাবুত তৌহিদের লেখক হচ্ছে আব্দুল ওহাব নজদি। এই নজদির দর্শন প্রচার করে এই পিস টিভির মধ্যে জাকির নায়েক। এই জাকির নায়েক ওনার যত লেকচার আছে সবখানে শুনবেন। গুমর ভাঙ্গে না কইলে ফাঁস করে না, কই দে হুজুরে আল্লাহ উনি বলেছেন। আপনারা তো মনে করেন কত বড় জানি হুজুর, শয়তানের নাম যে হুজুরে আল্লাহ, এটা তো আপনারা জানেন না। এই হুজুরে আল্লাহর কিতাবের নাম কিতাবুত তৌহিদ, নামটাও দিছে বাবা রে বাবা, ডেঞ্জারাস নাম। নাম শুনলে মনে হয় না জানি কি। কিতাবুত তৌহিদ লেকচারগুলা শুনেন। আরও আছে কাশফুস সোহবাত, আব্দুল ওহাব নজদির। আবার ইটিরে পাকিস্তানে উর্দু ভাষায় কে করছে ইনশাল্লাহ বলা হবে, আস্তে আস্তে খোলা হবে দরজা। তো যাই হোক, এই হজ যখন আপনি কি করলেন, হাজরে আসাদ চুম্বন করলেন, মাকামে ইব্রাহিমের সামনে যায়া মুসল্লা নিতে বলা হলো। মাকামে ইব্রাহিম কাকে বলে? যেই পাথরের মধ্যে বাবা ইব্রাহিম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নুরানি কদম মুবারকের ছাপ আছে, এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। সূরা বাকারা 125 নম্বর আয়াতে বলতেছে ওয়া ইজ্জালনা বাইতা মাসাবাতান লিন-নাসি, ওয়া ইজ্জালনা বাইতা মাসাবাতান লিন-নাসি, আমি এই ঘরকে মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে মনোনীত করেছি। ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা হিসেবে গ্রহণ করো। মুসাল্লা কি? আমরা যেইটারে অহনে কই যায় নামাজ, আমাকে যায় নামাজ হয়ে গেছে অনেক সুতের। আমরা যেটা কাপড় অহনে পাতিরেও মসজিদের ইয়ের মতো 3 কোণার কইরা ত্রিভুজের মতো টাঙ্গায় হয় খেজুর পাতার বাটি, কয় কি যায় নামাজটা লই আয়। যায় নামাজ অহনে বানায় দিছে খেজুর পাতার বাটি, অথচ যায় নামাজ হচ্ছে কি মাকামে ইব্রাহিম মুসাল্লা। কি মাকামে ইব্রাহিম কাকে বলে? প্রত্যেকটা ওলিয়ে কামেল, প্রত্যেকটা ওলিয়ে কামেল সিদ্ধ পুরুষ যারা পরিচয় পেয়ে গেছে, যাদের নফসের উপরে রূপী রব ভাসমান অবস্থায় আছে, তারা প্রত্যেকেই
মুসাল্লা মাকামে ইব্রাহিম মের মর্যাদা নিয়ে অবস্থান করছে। এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, এই ওলিয়ে কামেলকে সামনে রেখে তারপর ওইখানে সালাতে দাঁড়াইতে হয়, সালাতে বসতে হয়, সালাতে শুইতে হয়। দাঁড়ানো, বসা এবং শোয়া অবস্থায় রবের জিকির করো। এক মুহূর্ত রবের জিকির থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আর আমরা লই আইছি অল্প সময়, সংক্ষিপ্ত করে লইছি, একবারে সীমিত। মানুষ এত কুইরা এই সীমিত সময়ও করতে চায় না।